আসসালামু আলাইকুম সবাইকে। আজকের ভিডিওটা একটু আলাদা, কারণ এটা আমার জীবনের খুব কঠিন একটা সময়ের গল্প। আপনারা অনেকেই জানতে চেয়েছিলেন আমার কি হয়েছে। সে সময় আসলে সবাইকে আলাদা করে আমি জানাতে পারিনি। আসলে আমার পিত্তথলির অপারেশন হয়েছিল সেদিন। এখানে আমার হাজবেন্ড হসপিটালে অ্যাডমিট হওয়ার সব প্রসিডিউরগুলো কমপ্লিট করছিল। পিত্তথলির অপারেশন শুনতে সাধারণ লাগলেও আমার জন্য এই যাত্রাটা ছিল ভয়ের আর অনেকটা কষ্টের। আমি বলবো আমার সিজারের সময়ও এতটা কষ্ট আমি পাইনি যতটা এবার পেয়েছি। অ্যাডমিটের সাথে সাথে আমাকে ক্যানোলা করে দিল। এদিকে আমি ক্যানোলা করে এসে রুমে হাঁটাহাঁটি করছিলাম দেখে কি বললো সেটা তো শুনলেনি। আসলে সে আমাকে এন্টারটেইন মুডে রাখার চেষ্টা করছিল, কিন্তু আমি তো সামান্য ইনজেকশন করতেও ভয় পাই, আর সে কিনা এত বড় অপারেশনে যাব সেটা ভাবতেই বারবার কান্নায় ভেঙে পড়ছিলাম। আর সে সাহস দিচ্ছিল সেই সময়টাতে। সিস্টার এসে আমাকে স্যালাইন দিয়ে গিয়েছিল, কারণ আমি দুপুরে ভর্তি হয়েছি, আমার রাতেই অপারেশনটা হবে। এর মধ্যে আমি কোনো খাওয়া দাওয়া করতে পারবো না, স্যালাইনের উপরেই থাকতে হবে। সময়টা যেন শেষই হচ্ছিল না। আমার ছেলেকেও বাসায় রেখে এসেছিলাম, বারবার ওর কথা মনে হচ্ছিল। অপারেশনের দিনটার আগে থেকেই মনে হাজারো প্রশ্ন ঘুরছিল, সব ঠিক হবে তো? আর এই পুরো সময়টায় একটা মানুষ নীরবে আমার পাশে ছিল, সে হলো আমার হাজবেন্ড। আর এরই মধ্যে আমার ছেলেকে নিয়ে আমার আব্বু আম্মু আরও ফ্যামিলি মেম্বার্সরাও চলে এসেছিল সে সময়ে। আসলে ওর বয়স মাত্র 2 বছর, এখনও তেমন কিছুই বুঝতে পারে না। কেন এসেছে এখানে, কি করতে, কিছুই সে বুঝতে পারছিল না। যারা এই সময়টায় আমার জন্য দোয়া করেছেন, আমার পাশে ছিলেন, যারা আমার ছেলেটাকে আগলে রেখেছিলেন, সবার প্রতি আমি কৃতজ্ঞ। শুধু একটা কথাই বলবো, আলহামদুলিল্লাহ, আমি ফিরে এসেছি আমার সন্তানের কাছে, আমার পরিবারের কাছে। এই অভিজ্ঞতা আমাকে অনেক কিছু শিখিয়েছে। আমরা মায়েরা অনেক সময় নিজের কষ্টটা লুকিয়ে রাখি, কারণ আমাদের সামনে একটা ছোট্ট জীবন তাকিয়ে থাকে। আর এরই মধ্যে অপারেশনের রুমে যাওয়ার জন্য আমার ডাক আসে। আর এই অপারেশন থিয়েটারে যাওয়ার সময়টা আমার জীবনের সবচেয়ে অসহায় সময়। আমার বাচ্চাটাকে রেখে যখন ওটির উদ্দেশ্যে যাচ্ছিলাম, আমার বুকটা যেন ছিঁড়ে যাচ্ছিল। সে তো বুঝে না কেন মা চলে যাচ্ছে, আর আমিও তাকে বোঝাতে পারিনি। এই অপারেশনের ভয়টা যতটা না নিজের জন্য ছিল, তার থেকেও বেশি ছিল আমার ছোট্ট সন্তানটাকে রেখে যাওয়ার কষ্ট। বারবার এটাই মনে হচ্ছিল, আমি যদি আর না ফিরি, আমার ছেলেকে তো আমার মতো আর কেউ ভালোবাসবে না। বারবার দোয়া পড়ছিলাম আর আল্লাহকে স্মরণ করছিলাম সে সময়টাতে। আর আল্লাহকে বলছিলাম, আমাকে শক্তি দাও, আমি আমার বাচ্চাটার কাছে আবারও ফিরতে চাই। আমার কাছে এটা শুধু একটা অপারেশনের গল্প না, এটা একজন মায়ের সবচেয়ে কষ্টের মুহূর্তগুলোর গল্প। ভিতরে এক অজানা ভয় কাজ করছিল সে সময়টায়। সবাই খুব সাহস দিচ্ছিল। ওটির দরজার সামনে দাঁড়িয়েও বারবার শুধু ছেলের মুখটাই মনে পড়ছিল। এই সময়টা যে আমার জন্য কতটা কষ্টের ছিল তা শুধু আল্লাহ তাআলা আর আমিই জানি। জায়ানের জন্মের সময়ও হয়তো আমি এতটা ভয় পাইনি যতটা এবার আমি পাচ্ছিলাম। আল্লাহকে ভরসা করে ওটিতে ঢুকে গেলাম, সবাইকে শেষবারের মতো বিদায় দিয়ে। ভিতরে আমার অপারেশন কার্যক্রম শুরু হয়ে গেছে। ওটি থেকে বের করার পর এই মুহূর্তটা আসলে আমার যে কতটা কষ্ট হচ্ছিল
আমার মনে হচ্ছিল আমার দমটা নিতে অনেক কষ্ট হচ্ছে, আমি হয়তো আর বাঁচতে পারবো না। এটাই আমার মনে হচ্ছিল সেই সময়টায়। আমার ছেলেটা আমাকে দেখে কান্নাকাটি শুরু করে দিয়েছে। আসলে আমাকে তো ও কখনো এই অবস্থায় দেখেনি। পিত্তথলিটার ছবি আমি একটু পাশে অ্যাড করে দিলাম। এই সেই পাথরগুলো যেগুলো আমাকে এতটা কষ্ট দিয়েছিল এতগুলো বছর। সবচেয়ে অবাক করা বিষয়, আল্ট্রাসোনোগ্রাম 2 বার করার পরও ধরা পড়েনি যে এতগুলো পাথর ছিল পিত্তথলিটার ভিতরে। তখন বলা হয়েছিল হয়তো 2টা পাথর আছে। এটা ছিল অপারেশনের পরের দিনের সকাল। বাবুকে নিয়ে আম্মু হসপিটালে ছিল, সাথে আমার হাজব্যান্ডও ছিল। সে আসলে সারা রাতে ঘুমাতে পারেনি একটু। আমার সাথে সাথে বেচারা নিজেও অসুস্থ হয়ে যাচ্ছিল, ঠিকমতো খাওয়া দাওয়া করছিল না। বাবুকে ছাড়া যেহেতু আমি কোথাও একদিনও থাকিনি, ওকে বাসায় রেখে আসতো আমার নিজেরও কষ্ট হচ্ছিল। তাই আমাদের সাথে ও প্রথম দিনটা হসপিটালেই ছিল। আর তাকে খাওয়াতে ঘুম পাড়াতেও একজন প্রয়োজন, সব সময় তার সাথেই থাকতে হয়। তার বাবা খাবার খাওয়ানোর চেষ্টা করছিল। এরই মধ্যে হসপিটালে দেখতে বাবা, মা, মামা শ্বশুর আমাকে দেখতে এসেছিল। আর অপারেশনের দিন রাতে আমার ননাসরাও এসেছিল। আসলে সব কিছু তো আর ভিডিওতে ক্যাপচার করে রাখা হয় নাই, সে সময় যতটা পেরেছি কিছু কিছু ভিডিও ক্লিপ রেখেছিলাম স্মৃতি হিসেবে। আর এটা আমার আপিন আন্টি, যার কথা আসলে না বললেই না। আমাকে নিজের সন্তানের মতোই ভালোবাসে। এদিকে বাবা ছেলে খুনশির দিতে ব্যস্ত। আসলে জায়ান আর তার বাবাকে পেলে তার আর কিছু লাগে না। যেহেতু প্রায় সন্ধ্যা হয়ে আসছে, জায়ানকে নিয়ে আজকে বাসায় চলে যাবে আব্বু আম্মু। আমি বলেছি, সবাই অনেকটা কষ্ট করছে। বললাম যে জায়ানেরও কষ্ট হচ্ছে হসপিটালে থাকতে, খাবার ঘুম সব কিছু মিলিয়েই। তাই বললাম যে বাসায় চলে যাও তোমরা, আর তো একটা দিনই থাকবো। যদিও বাবুর জন্য মনটা খারাপ লাগছিল, কিন্তু কি করব আসলে আমি তো এই মুহূর্তে বাবুর টেক কেয়ার করতে পারছি না। শুধু শুধু ওকে হসপিটালে রেখে কষ্ট দেওয়ার মানে হয় না কোনো। জায়ানকে তার বাবা রেডি করে দিচ্ছিল বাসার উদ্দেশ্যে যাওয়ার জন্য। এখন আমি ধীরে ধীরে রিকভার করছি। আমার ছেলেটা ছোট হলেও অনেকটা বুঝের, মাশাল্লাহ। একা বুড়া খাওয়াইতেছি ভালোবাসাতে না, এটা বাস্তব সেটাই বলছি। বলে লে তোমার লাভ করতে কাও 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 সুন্দর করে বলো। খাও, ভালোবেসে খাওয়াইতেছ না? হ্যাঁ ভালোবেসে। চেহারা দেখলে বললাম এভাবেই সে ইরিটেটিং করতেই থাকে আমাকে। এই যে যে মানুষটাকে দেখছেন, আমার হাজব্যান্ড, সে হসপিটালে অ্যাডমিট থেকে শুরু করে আমার কেয়ার সবটা নিজে করেছিল। আমি যখন ভয় পাচ্ছিলাম, ভেঙে পড়ছিলাম, আমাকে সাহস জুগিয়েছে, হাসিয়েছে। হাসপাতালের বিছানায় শুয়ে যখন ব্যথায় কষ্ট পাচ্ছিলাম, সে এক মুহূর্তের জন্য আমার পাশ থেকে সরে যায়নি। এই সময়টা আমাকে বুঝিয়েছে জীবনের কঠিন মুহূর্তে একজন কেয়ারিং হাজব্যান্ড আসলে কত বড় একটা নিয়ামত। আল্লাহ তাকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আর আজকে আমার রিলিজ। সকাল থেকে যেন সময় কাটছিল না আমার, কখন বাসায় যাব। আব্বু এসেছিল, জায়ানের আব্বুকে নিয়ে এসে রিলিজের সব প্রসিডিউরগুলো কমপ্লিট করতে নিচে গিয়েছিল। আর এদিকে যেন আমার সময় কাটছে না, আমি কখন বাসায় যাব, অস্থির হয়ে গিয়েছিলাম। আর যারা এই ভিডিওটা দেখছেন, আপনারা যদি কোনো কঠিন সময়ের ভিতর দিয়ে যান, মনে রাখবেন আল্লাহ কাউকে একা ছেড়ে দেন না। সবশেষে শুধু একটা কথাই বলবো, আলহামদুলিল্লাহ আমি পেরেছি। মহান আল্লাহ তাআলা যাতে এভাবে আমার পরিবারকে আগলে রাখে, সবাই এই দোয়াই করবেন। আর যারা এই সময় আমার খোঁজ খবর নিয়েছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন।